চলেন মদিনার পাক জমিনে একটা মদিনা শরীফে ইহুদি বাস করত, মদিনাতে খ্রিস্টান বাস করত, মদিনাতে ঈসাই বাস করত, মদিনাতে মুসলমান বাস করত, মুসলমানদের মদিনাতে মজুসি বাস করত। মদিনা হচ্ছে একটা এমন একটা জায়গা, সমস্ত রকম ধর্মের মানুষ সেখানে বাস করত। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত ওই মদিনা শরীফে আছেন। এক ইহুদির বাচ্চাটা বয়স তখন খুব বেশি হলে 6-7 বছরের বাচ্চা। ইহুদির বাচ্চাটা যখন বাড়ি থেকে বেরিয়েছে, নবী আমার বাবু সালামের দরজা থেকে যখন বেরিয়ে যাচ্ছেন, নবী মুস্তাফার জুলফগুলো, নবীর চুলগুলো আপনার ঘাড় দিকে ঘোরানো আছে, নবী পাগড়ি মুবারক পরে আছেন, নবী আমার সাদা জুব্বা মুবারক পরে আছেন। এহেন সময়ে ইহুদির ওই 6 বছরের বাচ্চাটা নবী মুস্তাফার হুসন জামালকে দেখে সে পাগল হয়ে যাচ্ছে। নবীর হুসন জামালকে দেখে সেই বাচ্চাটা দেওয়ানা হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে, অবাক দৃশ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, তখন ইহুদির বাপ সেই বাচ্চাটা বাপ এসে বলছে, কি ব্যাপার, কি দেখছো? তখন সেই বাচ্চাটা বলছে, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ করে ডাকতেছে। তখন সে তার বাপ বলছে, বেটা তুমি কি পাগল হয়ে গেলে? ও তো মুসলমানদের নবী, তুমি ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ করে ডাকছো। 6 বছরের ছেলেটা বলছে, বাবা কে মুসলমান কে ইহুদি আমি জানি না, আমি মুহাম্মদকে ভালোবেসে নিয়েছি। 6 বছরের বালক বলছে, বাবা আমি ধর্ম বুঝি না, ওই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার এমন নুরানি সুরাত, এই রকম চেহারা আমি আমার জীবনে কাউকে দেখি নাই। বাবা জান, দেখলাম যখন মুহাম্মদ ওই মসজিদ থেকে বেরিয়ে এলো, নবী মুহাম্মাদের মাথায় রোদ লাগে না, আমার মাথায় রোদ লাগতেছিল। দেখছি নবী মুহাম্মাদের মাথায় এক খণ্ড মেঘ এসে নবী মুহাম্মদকে ছায়া করে করে নিয়ে যায়। বাবা জান, আমি কি বলি আপনাকে, সেই মুহাম্মাদের চোখ দুটো এত সুন্দর, আমি পৃথিবীতে এইরকম সুন্দর চোখ কাউকে দেখলাম না। বাবা জান জানেন, মুহাম্মাদের ঠোঁট এত সুন্দর ঠোঁট, ওই ঠোঁট আমি কাউকে জীবনে দেখতে পাইনি। বাবা আমি সেই মুহাম্মাদকে ভালোবেসে নিয়েছি। বাপ দুটান চড় মেরে বলে, চল। বাড়িতে গিয়ে ঘরে ভরে দিয়ে শিকল তুলে দিল। বিবি কি বললো, খাবার দিও না। বিবি কি বললো, খাবার দিও না। খাবার দিল না। মায়ের জানতো, বাবা ওই নামটা ভুলে যা, ইয়া মুহাম্মদ মুহাম্মদ করিস না। তখন বলছে, মা আমি তোমাকে মা ডাকা ভুলে যাব, কিন্তু মুহাম্মদের নাম ডাকা ভুলবো না। মাই মা তোমাকে মা ডাকা ভুলবো, কিন্তু মুহাম্মদ ডাকা ভুলবো না। বাপ ডাকা ভুলবো আমি, কিন্তু মুহাম্মদ ডাকা ভুলবো না। মা তুমি জোরহাত করে বলি, আমাকে মুহাম্মদের নাম ডাকতে বারণ করো না, কেন আমি তাকে ভালোবেসে নিয়েছি। ইশক কাকে বলে, মুহাব্বত কাকে বলে। একদিন দুদিন চলে গেল, সন্তান খায় না, অসুস্থ হয়ে যাচ্ছে, পানি নাই, খাবার নাই। 6 বছরের বালক অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে গেলেন। হাকিম ডাকলেন, কবিরাজ ডাকা হলো, তাকে খাওয়াতে পারে না। 15টা দিন হয়ে গিয়েছে, সেই বাচ্চা মরণাপন্ন অবস্থায়। বাপ এসে মাথায় হাত বোলায়, সন্তান রে বাবা একবার বাবা বলে ডাকো। সেই সন্তান বলছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। তার কেবল ধাত চলে, তার আর কোনো কথা আসে না মুখ থেকে, হাত পা লড়ে না। কবিরাজ বলে দিয়েছে, এই সন্তান আর বেশিক্ষণ বাঁচবে না। তখন বাপ বলছে, বাবা তোমার আখির ইচ্ছাটা বলে দাও। সন্তান বলছে, বাবা আমার আখির ইচ্ছা তুমি কি পূরণ করবে? বলে, হ্যাঁ বেটা, তোমার আখির ইচ্ছা তোমার বাপ পূরণ করে দিবে। বলছে, বাবা জান একবার সেই মুহাম্মদ মুস্তাফাকে নিয়ে এসো, শেষবারের মতন বিশ্ব নবীর চেহারা খান একবার দেখে নি। বিশ্ব নবীর চেহারা খান একবার দেখে নি। বসেন।
বিশ্ব নবীর চেহারা খানা একবার দেখিনি। বলে বাবা বসো, আমি যাচ্ছি। এহুদিটা দেখছে বেটাতেও মারা যাবে, তার আখির ইচ্ছাটা পূরণ করে দিই। সে যখন মুহাম্মদকে ভালোবেসেছে, আমি আর বারণ করব না। সেই বাপ এহুদি তো আস্তে 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 করে মদিনার মসজিদের নববীর দরজাতে গিয়ে হাত দুটো জোর করে এইভাবে মুলচিয়া দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী আমার মসজিদ থেকে দেখতে পেয়েছেন একজন বান্দা মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে। নবী আমার গেলেন, গিয়ে বলছেন ভাই এসো। ইশারা করে বলছে আমি যেতে পারবো না। নবী এলেন, বলে কি হলো এসো। বলে আমি ইহুদি, আমি মুসলমান নই, আমি মসজিদে যেতে পারবো না। তো ইয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার একটা ছেলে 6 বছরের বালক আজকে 15 দিন থেকে আপনাকে মোহাব্বত করে ফেলেছে। সে বাপ ডাকে না, মা ডাকে না, ভাই ডাকে না, বোন ডাকে না, কাউকে ডাকে না, সদা সর্বদা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ। 15 দিন ধরে খাবার নাই, পানি নাই, দানা নাই, কিছু নেই। একবার আমি তাকে ওয়াদা দিয়েছি, ডাক্তার কবিরাজ তাকে জবাব দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে সন্তানটা মারা যাবে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনার কাছে আমার শেষ আরজি, আমি বেটার সঙ্গে ওয়াদা করেছি আপনাকে তার সামনে নিয়ে যাব, আর সে আপনার চেহারা খানা একবার দেখবে, আর আপনার চেহারা দেখতে দেখতে যদি মারা যায় আমার মনে শান্তি হবে। আল্লাহর পয়গম্বর, দো জাহানের বাদশাহ বিশ্ব নবী আমার বললেন চলো। তার বাড়িতে রাসূল আমার যখন গেলেন, বাচ্চাটার মাথায় নবী আমার রহমতের হাত বুলিয়েছেন। কোন হাত জানেন? আল্লাহ পাকের কোরআন বলেছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। হে রাসূল, যখন আপনি গাছের তলায় বায়াত করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে, ওই হাতটা আপনার ছিল না, ওটা আল্লাহ পাকের হাত ছিল। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। হে নবী, যখন গাছের তলায় হুদাইবিয়ার সন্ধির সময় আপনি যখন সাহাবীদেরকে নিয়ে হাতে হাত রেখে বায়াত শপথ বাক্য পাঠ করাছিলেন, নবী ওটা আপনার হাত ছিল না, ওটা হকিকতে আল্লাহ পাকের হাত ছিল। জোরে বলে ওটা আল্লাহ পাকের হাত ছিল, নবী আপনার হাত নয়। মদিনাওয়ালা দেখছে এটা রাসূলের হাত, মক্কাওয়ালা দেখছে এটা রাসূলুল্লাহর হাত, জমিনওয়ালা দেখছে এটা রাসূলুল্লাহর হাত, আর কোরআন বলছে এটা রাসূলের হাত নয়, ওটা আল্লাহ পাকের হাত। আল্লাহ পাকের হাত, নবী বুলাচ্ছেন হাত। ইহুদি বাচ্চাটা তাকিয়ে দিয়েছে, এরকম স্নেহের হাত কার হতে পারে, এইরকম মোহাব্বতের হাত কার হতে পারে? তাকিয়েছেন, দেখছেন সেই কালি কালি জুলফিওয়ালা চেহারা মুস্তাফা রাসূল আমার দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে পিছন থেকে উঠে পড়েছে, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা, জোশ চলে এসেছে, আপনি এসেছেন? বলে হ্যাঁ। নবী বলছেন বালক, ইয়া মুহাম্মদ, তুমি আমাকে মোহাব্বত করো? হ্যাঁ হুজুর, আমি আপনাকে মোহাব্বত করি, জীবন থেকে সব থেকে আপনাকে ভালোবাসি। নবী বলছে কলমা পড়ে না। জোরে বলেন, আরো জোরে বলতে হবে। নবী কি বললেন? কলমা পড়ে নাও। ছেলেটা দেখছে নবীকে ভালোবাসার কারণে 15 দিন ঘরে বন্দি, বাপ সামনে দাঁড়িয়ে আছে, নবী একদিকে ডান দিকে, বাপ বাঁ দিকে। একবার বাপের চেহারা দেখছে, একবার রাসূলুল্লাহর চেহারা দেখছে, একবার বাপকে দিকে তাকিয়ে দেখে, একবার নবীকে তাকিয়ে দেখে। বাপ ইশারা করছে পড়ে নে কলমা, বাপ বলছে পড়ে নে কলমা। বাচ্চাটা তখন পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে নিল। নবী বুঝতে পেরেছেন, নবী বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। বাড়ি থেকে বেরিয়ে কারোর সঙ্গে কথা বলেননি। নবী যখন মদিনার মসজিদে পা দিয়েছেন, এদিকে বাচ্চাটা ইন্তেকাল হয়ে যাচ্ছে, ইন্তেকাল হয়ে যাচ্ছে। নবী বুঝতে পেরেছেন। আস্তে আস্তে নবীর কাছে খবর চললো, হুজুর যে বাচ্চাটাকে আপনি এখনই কলমা পড়িয়ে আসলেন, ইহুদির বাচ্চাটা, সে নব মুসলিমটা এখন ইন্তেকাল করেছে। নবী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। নবী বললেন সাহাবীরা জায়গা পরিষ্কার করো। তাম দুনিয়ার লাশ বাপের বাড়ি থেকে উঠে
না হয় তার মামার বাড়ি থেকে উঠে, না হয় স্বামীর বাড়ি থেকে উঠে, না শ্বশুরের বাড়ি থেকে উঠে, কিন্তু ওই নান্না আশিকে রাসূলের লাশ উঠবে মুস্তাফা কারিমের দরবার থেকে উঠবে। নবী গায়েব জানে না, বলে ওর লাশ মুস্তাফার দরবার থেকে উঠবে। তামাম পৃথিবীর মানুষকে গোসল নয় মৌলভী সাহেব না, মুফতি সাহেব না, মুহাদ্দিস সাহেব দেন, আর ওই নান্না রসুল আশিকে রসুলের লাশের গোসল আমার বিশ্ব রসুল নিজে হাতে দিবেন। ইহুদি বাচ্চাটাকে নিয়ে করে করে নিয়ে আসেন বিশ্ব নবীর দরবারে, বলে ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা মুসলমান, আমি হলাম ইহুদি, এই বাচ্চার দায়িত্ব আমার নাই, এই বাচ্চাকে আমি আপনার কদমে দিয়ে গেলাম, আপনি মুসলমান, বিধান অনুযায়ী সন্তানকে আপনি দাফন করে দিয়েন। নবী আমার ডাকলেন, আবু বকর, এই উম্মার বাচ্চাটাকে গোসল দেওয়া ব্যবস্থা করো। নবী আমার গোসল দিলেন। গোসল দেওয়ার পরে বলে চলো লাশকে নিয়ে চলো জানাজার ময়দানে। নবী আমার ইমামুল আম্বিয়া, সেই বাচ্চা নান্না আশিকে রাসূলের কত বড় তকদির ভালো, যে কয়েক ঘন্টা নয় কয়েক মিনিটের জন্য কলমা পড়ার কারণে সেই বাচ্চাটার এত বড় তকদির। তার জানাজার ইমাম কে হবেন? যিনি तमाम নবীদের ইমাম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী আমার ইমামের মুসাল্লায় জানাজা পড়া হলো। নবী আমার লাশকে কোলে করে তুলে নিয়েছেন, বলে চলো আজকে আমি এই বাচ্চার কবরে নামবো। নবীর সাহাবীরা অবাক হয়ে গেল, হায়রে নান্না আশিকে রাসূল, তোর বড় তকদির বল, আজকে তোর কবরে বিশ্ব নবী আজকে নামতেছেন। আল্লাহর নবী আমার কবরে নেমেছেন। তার লাশকে যখন শুইয়েছেন, নবী শরীর পাসিনা পাসিনা হয়েছে, নবী এত ঘামছেন, নবী মুস্তাফার কপালের ঘামগুলো সেই নান্না আশিকে রাসূলের কাপনে টপ টপ করে পড়ে। সাহাবীরা বলে, ও বাচ্চা, ও নান্না আশিকে রাসূল, দুনিয়ার মাইয়াতেরা তারা কাফনের সঙ্গে আতর লাগিয়ে দেয়, কিন্তু ও নান্না আশিকে রাসূল তোমার বড় সৌভাগ্যবান, আজকে তোমার কাফনে আজকে বিশ্ব নবীর পাসিনা লেগে আছে। বলো সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা কাল কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ আমি আতর মেখে আসতে পারিনি, খুশবু লাগিয়ে আসতে পারি নাই, নবী মুস্তাফার পাসিনা নিয়ে এসেছি। ওই বাচ্চা নান্না আশিকে রাসূলের কে দেখে আর সাহাবীরা আর আনন্দ করে। নবী মুস্তাফাকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘামছেন কেন? নবী বলছেন, আমি ঘামছি, কেন ঘামছি জানো না? বলে না। বলে শোনো, জান্নাত থেকে আর এই বাচ্চা নান্না আশিকে রাসূলের কবর অবধি জান্নাতের ফেরেশতারা লাইন দিয়েছে। আমাকে তার কবরে লাশকে শোয়াবার টাইম দিচ্ছে না, আমি তাদেরকে বলছি দাঁড়াও আগে দাফন করা হোক। বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা অস্থির হয়ে গেছি এই বাচ্চাটাকে জান্নাতে দুলহা বানাবার জন্য। নবীর প্রেম কাকে বলে? বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছেন? না না না। আজকে আমার আপনার ঘরের ছেলে ইসলামের শিক্ষা নাই, নবীর মুহাব্বতের শিক্ষা নাই বলে আজকে আমার আপনার ঘরের ছেলের ইমানকে ঠিক পটকিয়ে দিচ্ছে।